প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা শুধু গায়ে কাটা দেওয়ার মতো না, বরং একবার শুনলে মনে গেঁথে যাবে গভীর অন্ধকারে। এই ঘটনা পাঠিয়েছেন চট্টগ্রামের রিফাত ইসলাম ভাই। অনেকেই চেয়েছিলেন তার পাঠানো ঘটনাগুলো শুনতে, বিশেষ করে যেসব ঘটনার পেছনে আমরা পাই সুফিয়ান হুজুরের বড় দাদা ইনাদের অদ্ভুত রহস্যময় উপস্থিতি। আমরা এখন যে ঘটনাটি শুনতে যাচ্ছি তা একরকম বাস্তব দুঃস্বপ্ন, যা নাকি শীতল এক রাতের চুপচাপ বাতাসের ভিতরেও ছায়ার মতো লুকিয়েছিল। আমি সাধারণত রিফাত ভাইয়ের লেখা স্টাইল পরিবর্তন করি না, কারণ উনি এমনভাবে লিখেন যেন মনে হয় চোখের সামনে সব ঘটছে। তাই আমি চেষ্টা করব ঠিক সেই গা ছমছমে ভঙ্গিতেই আপনাদের সামনে এই কাহিনী তুলে ধরতে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত ইসলাম চট্টগ্রামের আগ্রাবাড়ি এলাকা থেকে লিখছি। ভূত ওয়ার্ল্ডের সকল শ্রোতাবন্ধুকে জানাই শুভেচ্ছা এবং খালিদ ভাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমি পেয়েছি মোহাম্মদ আবু সুফিয়ান ভাইয়ের কাছ থেকে। তিনি এখন একজন শিক্ষক, চট্টগ্রামের একটি নামকরা মাদ্রাসায় কর্মরত। বহু বছর ধরে ইমামতি, শিক্ষকতা এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে প্যারানর্মাল সমস্যা সমাধানে কাজ করেছেন। হ্যাঁ, অদেখা জগতের সেই অজানা দিক যেখানে যুক্তি বিজ্ঞান সব হাল ছেড়ে দেয়, তিনি তার জীবন উৎসর্গ করেছেন সেই অদৃশ্য অন্ধকারের মোকাবেলায়। এখন শারীরিকভাবে অনেকটাই দুর্বল, আগের মতো পারতেন না কাজ করতে, তবে এই অভিজ্ঞতাটি এটি আলাদা। ঘটনাটি এক পরিবারের, যাদের নাম আমি নিরাপত্তার স্বার্থে গোপন রাখছি, কারণ সেই পরিবারের সদস্য বর্তমানে বাংলাদেশ প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আমরা তাকে ছদ্মনামে ডাকব আসিফ। সালটা 2011, ডিসেম্বর মাসের শেষ প্রান্তে। শীতের রাত এতটাই কনকনে ঠান্ডা ছিল যেন বাতাসে শ্বাস নিল ফুসফুস জমে যাবে। আমি অর্থাৎ সুফিয়ান ভাই এশার নামাজ পড়ে মসজিদ বন্ধ করে সদ্য ঘরে ফিরেছি। চুলায় ধোঁয়া উঠছে, ভাত পরিবেশন করা হয়েছে। ঠিক সেই সময় আমার চাচাতো ভাই হাকিম ভাই হন্তদন্ত হয়ে ছুটে এলো, চোখে মুখে আতঙ্ক আর কণ্ঠে একটা গলা কাঁপানোর জরুরি বার্তা। তোমাকে খুঁজতে এক গাড়ি পুলিশ বাজার ঘুরে এসেছে, ঠিকানা নিয়ে তার এখন এই দিকেই আসছে, তুমি যেন পারলে যাও এখনই, দ্রুত। আমি অবাক, স্তব্ধ, হতবুদ্ধি। আমি কেন পালাবো? আমি তো কোনো অপরাধ করিনি, কারো ক্ষতি করিনি। আল্লাহর নাম নিয়ে জীবন কাটে। কি এমন হলো যে পুলিশ আমার জন্য আসছে? কিন্তু আমি জানতাম ভয় খাবার ফেলে উঠে যাওয়া সঠিক হবে না, বরং আল্লাহর দেওয়া রিজিক শেষ করেই দেখা যাক কি হয়। তখনও জানতাম না এই রাত, এই ভাত, এই শীত সব কিছুই আসলে একটা অশুভ সূচনার অংশ। খাবার শেষ হতে না হতেই 6 জন পুলিশ আমার উঠানে প্রবেশ করলো। একজন আমার নাম ধরে ডাকতে লাগলো। আমি ছেলেকে পাঠালাম বলার জন্য, বাবা খাচ্ছেন, বেরোচ্ছেন। তারা চুপচাপ হয়ে গেল, কিছু বলল না। আমি চাদর গায়ে জড়িয়ে বাইরে বেরোলাম। তাদের সবাই আমাকে সালাম দিল। অবাক হলাম, কারণ গ্রামে পুলিশ কাউকে সালাম দেয় না। বুঝলাম এখানে কিছু অস্বাভাবিক। তাদের মাঝে একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এসে বললেন, হুজুর, আপনার কাজের জন্য যদি কিছু দরকার হয় এখনই নিয়ে নিন, আপনাকে সঙ্গে যেতে হবে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এখন বলা যাবে না, শুধু জানি আমাদের উপর নির্দেশ আছে, আপনাকে সঙ্গে নিতে হবে। আর আপনি যদি না আসেন তাহলে জোর করেই নিতে হবে। তবে আপনার মতো বা আল্লাহওয়ালার সাথে আমরা সেই পথে যেতে চাই না, তাই অনুরোধ করছি চলুন আমাদের সঙ্গে। আমাদের স্যার খুব বিপদে আছেন, শুধু আপনিই পারেন কিছু করতে। আমি বুঝলাম গ্রেফতার নয়, কিছু একটার জন্য ডাকা হচ্ছে, এমন কিছু যার গন্ধ রাতের বাতাসে কাঁপন ধরায়। তাই আমি আমার চাদর, তসবিহ, জায়নামাজ আর জমজমের পানি নিয়ে প্রস্তুত হলাম। স্ত্রীকে বললাম, ঘাবড়িও না, কিছু হবে না ইনশাআল্লাহ, আমি ঠিক ফিরবো। হাকিম ভাইকে বললাম বাসার খেয়াল রাখবেন। তারপর পুলিশের সঙ্গে বড় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গাড়িতে উঠে বসলাম। আমার বুকের ভেতর ধকধক করছিল। আমি কিছু জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিন্তু মনের ভিতরে কেমন যেন একটা ঠান্ডা শীতল কণ্ঠস্বর জেগে উঠল, সুফিয়ান, সাবধান। আমার শরীর হিম হয়ে গেল, ঠোঁট কাঁপতে কাঁপতে ইস্তেগফার পড়া শুরু করলাম। প্রায় 70 কিলোমিটার বেগে চলা গাড়ি এক পর্যায়ে থেমে গেল একটি প্রাসাদ ওপম বাংলোর সামনে। চারদিকে এত নীরবতা, মনে হচ্ছিল শব্দটাই যেন এখানে নিষিদ্ধ। সাব ইন্সপেক্টর বললেন, হুজুর, সাবধানে নামবেন। আমি নেমে দাঁড়ালাম। গেটে একদিন কনস্টেবল খুলে দিল দরজা। ভেতরে ঢুকে প্রথমেই আমার চোখ গেল ছাদের দিকে। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ পাচর হয়ে গেলাম, কারণ ছাদের কার্নিসে বসে আছে একটা কিশোর ছেলে, বয়স বড় জোর 16-17। আর তার চোখ দুটো টকটকে লাল।
সে নিচের দিকে তাকিয়ে আমাদের এক দৃষ্টিতে দেখছে, যেন সে জানে আমি কে আর ঠিক কি নিয়ে এসেছি। তার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন আমরা কোনো চিড়িয়াখানায় বন্দি, খাঁচার ভেতরে আটকে থাকা তুচ্ছ প্রাণী। আর সেই ছেলেটি আমাদের দিকে তাকিয়ে থাকে একমাত্র দর্শক, যার করুণা নেই, কেবল রহস্যময় তাচ্ছিল্য। আমি দাঁড়িয়ে পড়তেই ইন্সপেক্টর বললেন, হুজুর দাঁড়িয়ে গেলেন কেন? চলুন তাড়াতাড়ি, স্যার অপেক্ষা করছেন, দেরি করা যাবে না। আমি তার কথার জবাবে আঙ্গুল ধরে দেখালাম উপরে ছাদে। সে একটু থেমে জিজ্ঞেস করলো, কি দেখাচ্ছেন? আমি বললাম, ছেলেটাকে নামান, পড়ে গেলে হাড় ভেঙে যাবে, মারাও যেতে পারে। সে ছাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোট কুচকে বলল, ছেলে? কোন ছেলে? কোথায়? আমি বিরক্ত হয়ে তার দিকে তাকালাম। বুঝতে পারলাম তিনি কিছু দেখছেন না, আর আমি কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। দরজার কাছে গিয়ে ইন্সপেক্টর কলিং বেল চাপলেন। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। যিনি দরজা খুললেন তিনি প্রায় 37 থেকে 35 বছর বয়সী, লম্বা চড়া গড়নের একজন ব্যক্তি। দেখে মনে হচ্ছিল তিনি বেশ প্রভাবশালী এবং উচ্চপদস্থ কেউ। তার পরনে ছিল ফুল হাতা গেঞ্জি আর ট্রাউজার। আমাকে দেখে তিনি সালাম দিলেন এবং ঘরে আসতে বললেন। আমি সালামের উত্তর দিয়ে ঘরে ঢুকলাম এবং মুহূর্তের ভেতরে অনুভব করলাম এই ঘরের বাতাসে কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে। ঘরের নিস্তব্ধতা যেন কানের ভিতরে চাপ সৃষ্টি করছিল। ভদ্রলোক আমাকে ড্রয়িং রুমের সোফায় বসতে বলে ভেতরের দিকে চলে গেলেন। একটু পর তিনি ফিরে এলেন, আর তার সঙ্গে এলো আমার মাদ্রাসার এক পুরনো বন্ধু আমিন, যাকে দেখেই সব বুঝে গেলাম। এখন পরিষ্কার হলো পুলিশ কিভাবে আমার খোঁজ পেল। মেজাজ গরম হয়ে গেল, কারণ আমিন ভাই তো অন্তত একটা ফোন দিতে পারতেন। কিছু না বলে তো নিয়ে আসা ঠিক না, কিন্তু ভেবে দেখলাম এখনের সামনে সময় নষ্ট করার সময় নয়। তিনি শুধু চেষ্টাই করেছেন। আমিন ভাই মাথা নিচু করে বসে রইলেন। আমি স্ত্রীর সাথে ফোনে কথা বলে বললাম, চিন্তা করতে না, আমি ভালো আছি। এরই মধ্যে আসিফ সাহেব ট্রেতে চা, বিস্কুট, চানাচুর এনে সামনে রাখলেন। আমি অবাক হলাম, এত বড় অফিসারের বাড়িতে কোনো কাজের লোক দেখছি না। উনি হয়তো আমার মুখের ভাব বুঝে বললেন, গত 3 দিন ধরে সব কাজের লোককে ছুটি দিয়েছি। আমি চাই না বাইরের কেউ বাসার এই সমস্যার কিছু জানুক। আমি বললাম, আপনার পরিচয় গোপন থাকবে, আপনি নিশ্চিন্তে থাকুন। উনি বললেন, সমস্যাটা আমার ছেলের, ওর ব্যবহার দিন দিন অদ্ভুত হয়ে উঠছে। প্রথমে ডাক্তার দেখিয়েছিলাম, কোনো কাজ হয়নি, বরং সমস্যা বেড়েছে। গত 3 দিন ধরে অবস্থা ভয়ানক। আমার স্ত্রী একদম পাগলের মতো হয়ে গেছেন। আমার এতই ছেলে, স্টুডেন্ট লাইফে বিয়ে করেছিলাম, সেই ছেলেই ছিল আমার জীবনের আলো। ওর জন্মের পর থেকেই আমার দুর্দিন কেটে গিয়েছিল। ও যখন 5 বছর বয়সে পা দেয়, আমি BCS পাশ করি। আজ আমি এডিসি হয়েও নিজেকে সবচেয়ে অসহায় বাবা মনে করছি। কথাগুলো বলতে বলতে উনি কেঁদে ফেললেন। আমি বুঝতে পারলাম একজন বাবা হিসেবে তার যন্ত্রণাটা কতটা গভীর। আমি বললাম, চলুন আপনার ছেলেকে দেখি। উনি আমাকে নিয়ে বাড়ির একদম শেষের রুমটা সামনে নিয়ে গেলেন। একটু টোকা দিতেই একজন ভদ্রমহিলা দরজা খুললেন। আসিফ ভাই বললেন, আসুন। আমি বললাম, দয়া করে সবাইকে বের হতে বলুন, আমি একা ভেতরে যেতে চাই। উনি একটু দ্বিধা করলেও আমার কথা মানলেন, সবাইকে বের করে দিলেন। আমি ঘরে ঢুকলাম আর আস্তে করে দরজা টেনে বন্ধ করলাম। আর তখনই তাকিয়ে প্রথম ধাক্কাটা খাই, খাটের উপর এক ছেলেকে শেকলে বাঁধা, সারা শরীরে আঁচড় কামড়ের দাগ, ছোপ ছোপ রক্ত, বিছানার চাদরটাও যেন ভয়ের চাদরই ঢাকা। সে মুখের উপর হাত দিয়ে শুয়ে, নিঃশ্বাসও যেন ঘৃণায় থেমে থাকে। আমি সামনে যেতেই সে হাত নামায়, আর তখনই দ্বিতীয় ধাক্কা। আরে, এই যে সেই ছেলে, বাড়ির দরজায় কান্নারত ছিল যে, এই ছেলেই। এবার সে মুখে বিকৃত হাসি ছড়িয়ে বলে ওঠে, হুজুর আসেন, বসেন, গল্প স্বল্প করি একটু। গলার স্বর এতটাই বিকৃত যেন কবরের ভেতর থেকে আসছে। আমি কিছু না বলে ব্যাগ থেকে জমজমের পানি বের করি, সূরা ফালাক পড়া শুরু করি। সে হঠাৎ থুথু ছড়ে আমার দিকে, বিকৃত ভাষায় গালিগালাজ করে। তার চোখে যেন শূন্যতার গহ্বর। আমি দৃষ্টি ফেরাই না, আল্লাহর নামেই শুরু করি রুকিয়া। কিন্তু ছেলের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন নেই। সে ধীরে বলে, হুজুর তুই প্রথম না, তোদের অনেকেই আসছে আগেও রং ঢং তামাশা করতে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি। আমি আবার জিজ্ঞেস করি, তোর নাম কি? উত্তর নেই, কেবল অশ্রাব্য গালিগালাজ। জিজ্ঞেস করি, তোর আস্তানা কোথায়? আবারও নিস্তব্ধতা। তারপর আচমকা সে নিজের আঙুলে কামড়ে ধরে এমন জোরে যে রক্ত গড়িয়ে পড়ে।
আমি সাথে সাথে গায়ে জমজমের পানি ছিটাই। সে চিৎকার করে ছটফট করতে থাকে, চিৎকারে যেন ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, গালিগালাজে মুখ পূর্ণ। আমি সুরানাস পড়ি, একবার করে বারবার করে প্রশ্ন করি, কিন্তু না, সে যেন অনড়, ভয়ঙ্করভাবে নীরব, কেবল কটু কথা। হঠাৎ আমার মনে হয় আমি খুবই অশুভ কিছুর মুখোমুখি, ভয়াল কোনো শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি। এক পর্যায়ে আমি হাল ছেড়ে দিই, উঠে পড়ি, বুঝতে পারি এই কাজ আমার একার নয়, আমাকে বড়দালার সাহায্য নিতে হবে। বেরিয়ে আসার সময় ছেলেটা পিছন থেকে ডাকে, এই সুফিয়ান হুজুরের বাচ্চা হুজুর, এই ছেলেকে আমি ছাড়ব না, তুই যাকে খুশি নিয়ে আয়, বাপ, দাদা, গোষ্ঠী, কোনো লাভ হবে না। তার কণ্ঠে এমন উদ্ধত্ত যেন ভয় নয়, বরং আমি ভীত। আমি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে আসি, ধৈর্য ধরি, দেখি আসিফ ভাই দেওয়ালের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, এক অসহায় পিতার কান্না, অথচ তিনি এডিসি, ক্ষমতার শীর্ষে থেকেও কতটা দুর্বল। দৃশ্যটা আমার বুক চিরে যায়। আমার মনের গভীরে জেদ চিপে বসে। আল্লাহর কাছে চুপি চুপি দোয়া করি যেন এই পরিবারকে সাহায্য করতে পারি। আমি জিজ্ঞেস করি, কবে থেকে এমন অবস্থা? আসিফ ভাই বলেন, 2 মাস আগে রাজস্থানে গিয়েছিলেন, স্ত্রী ও সন্তান সহ। অফিসিয়াল ট্রেনিং আর অবসরে কিছু দর্শনীয় স্থান, প্রাচীন ভগ্নপ্রায় কেল্লা আর এক পুরনো টেরাকোটা মসজিদ। ছেলেটা একা এক মন্দিরে গিয়েছিল, অদ্ভুত এক মন্দির। অনেকক্ষণ পরেও না ফেরায় খোঁজ শুরু, গাইড সহ পুলিশ। সন্ধ্যায় ছেলেকে পাওয়া যায় দূরের এক পরিত্যক্ত মন্দিরের পেছনে, অজ্ঞান অবস্থায়, শরীর ধুলোয় ভরা, আঙুল ফুলে গেছে, নখের ফাঁকে বালি। দেখে মনে হয় সে কিছু খুঁড়েছিল, অনেক গভীর কিছু। জ্ঞান ফেরে 13 ঘন্টা পর। জিজ্ঞেস করা হয় কোথায় ছিল, কি করছিল, কোনো উত্তর নেই। ফিরেই সে পাল্টে যায়, রাগ, বিদ্রুপ, গালাগালি। শান্ত ছেলেটা হঠাৎ রূপান্তরিত দানবে। আমি প্রশ্ন করি, ডাক্তার দেখিয়েছেন কি না? তিনি বলেন হ্যাঁ, তবে তারপর থেকে অবস্থা আরও খারাপ। একটা ঘটনা বলেন, রাত 2টায় ঠান্ডা পানি নিতে গিয়ে দেখেন ছেলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খাচ্ছে। বুঝতে পেরে সে বলে, অনেক দিনের খিদে, এতটুকুতে মেটে না, আরও নিয়ে আয়। যতক্ষণ খাবার দিবি ততদিন ছেলে ভালো থাকবে, বন্ধ হলেই তোর ছেলেই হবে আমাদের খাবার। সে আবার মাছ খেতে শুরু করে, চোখে হিংস্র তৃপ্তি। আর তখনই বুঝি এ লড়াই শরীরের নয়, এ যুদ্ধ আত্মার। এখানে জিততে হলে চাই ভয়কে জয় করার সাহস, আর চাই ঈমানের শক্তি, নিঃসীম, অটুট। তিনি দ্রুত ছেলেটার কাছে যান। গায়ের দিক থেকে এক ধরনের অস্পষ্ট উত্তাপ টের পান, আর ঠিক হাত ছোঁয়াতেই ছেলেটা হঠাৎ যেন নিথর হয়ে পড়ে যায়। অচেতন দেহটা ধপাস করে পড়ে যায় মেঝেতে। সাথে সাথে তিনি ছেলেকে কোলে তুলে নিজের ঘরের দিকে যান, ঘরের খাটে শুয়ে দেন। তখনই ছেলের মা ঘুম থেকে উঠে এসে বিস্মিত চোখে জিজ্ঞেস করেন, কি হয়েছে, কি হয়েছে আমার ছেলের? কিন্তু আসিফ সাহেব কিছুই বলেন না। ভেতরে ভেতরে বুঝে ফেলেন এটা তিনি বললে হয়তো স্ত্রী সামলাতে পারবেন না, অশ্রু আর আতঙ্কে ভেঙে পড়বেন। তাই তিনি চুপ থাকেন। সকাল হলে দেখা যায় ছেলে একেবারে স্বাভাবিক, মুখে প্রশান্তি, কিন্তু রাতের কোনো কথাই মনে নেই তার। জিজ্ঞেস করলে সে ফাঁকা চোখে তাকিয়ে থাকে, চুপচাপ। আমার সাথেও একটাও কথা বলে না। আমি একটার পর একটা প্রশ্ন করি, কিছু মনে আছে? কারোর গলা শুনেছিলি? তুই কি বুঝতে পারিস কি হয়েছিল? কিন্তু না, কোনো উত্তর নেই, নিস্তব্ধতা। একটা অদৃশ্য দেওয়াল যেন আমাদের মাঝখানে দাঁড়িয়ে। এমনকি বাবার সাথেও ছেলেটার কথা বলা প্রায় বন্ধ। তখনই আসিফ সাহেব সিদ্ধান্ত নেন স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব দীর্ঘক্ষণ কোরআনের আয়াত পড়ে ফুঁ দেন। পবিত্র কালাম ছেলেটার শরীর জুড়ে ছড়িয়ে নেন, কিন্তু সে নাকি কোনো শব্দ করে না, নিষ্পন্দ নিষ্প্রাণ একটা পুতুলের মতো পড়ে থাকে। কিছুক্ষণ পরে ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে ধীরে বলেন, তেমন কিছু নয় ভাই, হালকা বাতাস লেগেছি মনে হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু তিনি যখন এই কথা বলছিলেন তখন তার মুখ ছেলের পেছন দিকে।
আর হঠাৎ ঠিক সেই মুহূর্তে ছেলেটা বিকট এক চিৎকার দিয়ে খাটের উপর লাফিয়ে ওঠে, তারপর দানবের মতো আচমকা হুজুরের কাঁধে ঝাঁপিয়ে পড়ে, ভয়ঙ্কর কামড়ে বসায় দাঁত। মুহূর্তেই সাদা পাঞ্জাবি রক্তে ভিজে যায়। সবাই হতবাক। এক মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই দৃশ্য যেন দুঃস্বপ্ন। হুজুরের কণ্ঠ ছিঁড়ে চিৎকার বেরিয়ে আসে, তীব্র যন্ত্রণায় তিনি আর্তনাদ করেন। আর আসিফ সাহেব তখন ছেলেকে কোলে তুলে জোরে জোরে টানতে থাকেন, সরিয়ে নিয়ে যান। কিন্তু কোলের মাঝেও ছেলেটা তাণ্ডব চালায়, গালাগালি করতে থাকে, দাঁত মুখ খিচে ভৌতিক অঙ্গভঙ্গি করে। তার মা দূরে দাঁড়িয়ে ভেঙে পড়েন কান্নায়। হুজুর রক্তাক্ত অবস্থায় কষ্ট করে উঠে দাঁড়ান, আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বাসা ছেড়ে চলে যান। তারপর একে একে আরও কয়েকজন হুজুরকে আনা হয়, কিন্তু তারাও ঘরের ভেতর ঢুকে কিছু একটা দেখেই থমকে যান। তারপর কাঁপা কণ্ঠে বলেন, এইটা সাধারণ কিছু না, এই ধরনের ঘটনা সাধারণ আমল বা রুকিয়াতে হয় না, কাউকে আনতে হবে যে আগে এরকম জিনিসের মোকাবিলা করেছে। এরপরই আসিফ সাহেব আমিন সাহেবকে ডাকেন। তিনিও সকালভর চেষ্টা করেও কিছু করতে পারেন না, বারবার পেছন ফিরে তাকাতে থাকেন, মুখে উদ্বেগ, চোখে বিভ্রান্তি। তখনই তিনি বলেন, সুফিয়ান নামের একজন আছে, তার কথাই শুনেছি, আগে এরকম কিছু সে সামলেছে। তখনই পুলিশ পাঠিয়ে আমার খোঁজ করা হয়। আমি সব শুনলাম, কিন্তু যত শুনছিলাম তত বুঝতে পারছিলাম না, গাধার মধ্যে ঢুকে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি একা কিছুই করতে পারবো না, আমাকে জানতে হবে অনেক কিছু, বুঝতে হবে কারা আছে এই ছায়ার পেছনে। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব না। আমি আসিফ ভাইকে বললাম, ভাই আজ রাতটা আমাকে দিন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আমি মসজিদে যাব, নামাজ পড়ে একটু সময় ওখানেই থাকব, ফজরের পর আবার আসবো ইনশাআল্লাহ। বলেন, ভাই মসজিদ কোন দিকে? উনি বললেন, একজনকে পাঠাচ্ছি। আমি বললাম, না, কাউকে দরকার নেই, আমি একা যাব, আজ একলা চলাটা জরুরি, শুধু দিকটা বলে দিন। উনি ঠিকানা দিলেন। আমি পকেটে থাকা বাটনওয়ালা মোবাইলে টর্চ জ্বালিয়ে রাস্তায় নামলাম। গভীর রাত, ঝাপসা অন্ধকার, পথ ধরলাম। মনের ভেতর ঘুরপাক খেতে থাকলো একটাই প্রশ্ন, আমি কি পারবো? এই ছেলেটাকে ফিরিয়ে আনতে পারবো? এই মা বাবার চোখের অশ্রু মুছাতে পারবো? হঠাৎ কুকুরের গর্জনে আমার চিন্তায় ছেদ পড়ে। আমি আলো ফেলি, সামনে দেখি 5-6 হাত দূরে একটা বড় দেশি কুকুর দাঁড়িয়ে গড়গড় করছে। আমি একটু পাশ ঘেঁষে যাই, তখন বুঝতে পারি ওটা আমার দিকে নয়, আমার পেছনের দিকে তাকিয়ে গর্জন করছে। আমার কান ঠান্ডা হয়ে আসে। আমি ধীরে ধীরে ঘাড় ঘোরাই। অন্ধকার, গাছগাছালি ঘেরা রাস্তায় ঠিক মাঝখানে মানুষের উচ্চতার মতো কিছু একটা দাঁড়িয়ে, হাত দুটো পেছনে বাঁধা, স্থির, গা ছমছম করাভাবে স্থির। মোবাইলের আলো চেহারায় পৌঁছায় না। পেছনের কুকুরটা হঠাৎ কুই কুই শব্দ করে আমার পায়ের কাছে এসে পড়ে যায়। ঠিক তখনই ওই অবয়বটা হঠাৎ সোজা আমার দিকে দৌড় দেয়। আমার পা পিছলে যায়, আমি পড়ে যাই। মনে হচ্ছিল এখনই সব শেষ। তখন হঠাৎ আমার মাথার উপর দেওয়া বিশাল সাদা প্রাণী হুবহু বাঘের মতো লাফ দিয়ে গিয়ে পড়ে ওই মূর্তিটার ওপর। আমি উঠে দাঁড়াই, দেখি সেই অবয়বটা উল্টো গাছে লাফিয়ে পড়ে, বাদরের মতো এক গাছ থেকে আরেক গাছে লাফাতে লাফাতে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে ভরাট গলার চেনা আওয়াজ, তুমি ঠিক আছো? আমি ঘুরে সালাম দিই, বড় দাদা। তিনি উত্তর দেন, আল্লাহর রহমতে ঠিক আছি, চলো তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি সান্ত্বনা পাই, সাহস ফিরে আসে। আমরা একসাথে মসজিদে যাই। তিনি ভেতরে যান, আমি অজু করি। চারপাশে নিস্তব্ধতা, মসজিদ শুনশান। তারপর আমরা একসাথে তাহাজ্জুদের সালাত আদায় করি। দীর্ঘ সিজদায় পড়ে থাকি, আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজ শেষে আমি বড় দাদাকে সব বলি। তিনি মন দিয়ে শোনেন, মুখে চিন্তার ছাপ, আর শেষে বলেন, সুফিয়ান, এইখানে এভাবে আসা উচিত হয়নি, কিন্তু তোমারও কিছু করার ছিল না। এখন আমি খোঁজখবর নিই, তারপর বলবো কি করা উচিত। আরেকটা কথা, আগামীকাল মাগরিবের আগে ছেলের ওপর কোনো রুকিয়া করবে না। আমার মনে হচ্ছিল আমার রুকিয়া হয়তো ঠিক মানুষ বা ঠিক জিনিসটার ওপর হচ্ছে না। এই বলেই বড় দাদা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার গলায় এক ধরনের ভারী স্পষ্ট সংকেত। তারপর বললেন, ফজরের নামাজের পরপরই তোমার সাথে আমার একজন অনুগত জিন দেখা করতে আসবে। তুমি তার হাতে ছেলের ব্যবহৃত একটি জামা দিও। ভয় পেও না, আমি আমার সাথী আমিরকে রেখে যাচ্ছি, সে তোমাকে নিরাপদে পৌঁছে দেবে। এই বলে তিনি মসজিদের দিক দিয়ে বেরিয়ে গেলেন। আর আমি বাইরে এসে দেখি ওই বিশাল সাদা বিড়ালের মতো, যার নাম আমের, সে দরজার সামনে বসেছিল। আমাকে দেখে সে উঠে দাঁড়ায় আর ধীর পায়ে এগোতে থাকে। আমি তার পিছু পিছু হাঁটতে হাঁটতে একেবারে নিরাপদে আসিফ ভাইয়ের বাড়িতে পৌঁছে যাই। তখনও বাড়ির সবাই জেগে আছে। আমিন ভাই আমাকে দেখে দৌড়ে এসে বলে, সুফিয়ান ভাই, দয়া করে ছেলের রুমে চলেন, অবস্থা খুব খারাপ।
আমি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে ঢুকে দেখি ছেলেটি খাটের উপর দাঁড়িয়ে তার পায়ে বাঁধা শিকল দিয়ে নিজের গলা এমন জোরে পেঁচিয়ে ধরেছে যে মনে হচ্ছে চোখ মুখ দিয়ে এখনই রক্ত ছিটকে পড়বে। আমি সাথে সাথে সূরা পড়তে পড়তে এগিয়ে যাই, শক্ত করে তাকে ধরতে না ধরতেই সে নিস্তেজ হয়ে পড়ে। তার পাশে আসিফ ভাই শুয়ে আছেন, মাথা চেপে ধরে কাতরাচ্ছেন, আর তার হাতের ফাঁকা দিয়ে রক্ত চুঁয়ে চুঁয়ে মাটিতে পড়ছে। আমি মামুনকে বিছানায় শুইয়ে দিই। আমিন ভাইয়ের সঙ্গে মিলে আসিফ ভাইকে টেনে তুলেই ড্রয়িং রুমে নিয়ে যাই। তার স্ত্রী ছুটে এসে পরিচর্যা করতে থাকেন। এরপর আমরা আবার ছেলের রুমে যাই। আমি মাথার পাশে বসে দোয়া পড়া শুরু করি। কতক্ষণ পড়েছি জানি না, হঠাৎ চোখ পড়ে ডান পাশে রাখা আলমারির আয়নায়। আমি স্তব্ধ, আমার শরীর শীতল হয়ে যায়। আয়নায় দেখে এক বিশাল কালো লোমশ অবয়ব, ভাল্লুকের মতো চোখে চোখ পড়তেই আস্তি করে সরে যায়। তখনই বুঝি মামুনের ওপর ভর করা সত্তাটি সাধারণ নয়, কারণ আয়নায় শুধু শক্তিশালী চিন্দেরই প্রতিচ্ছবি পড়ে, দুর্বলদের পড়ে না। আমি দোয়া পড়া বন্ধ করিনি। কিছু সময় পর মামুন হঠাৎ বলে ওঠে, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ বাবা? আমি যেন জমে যাই, কারণ ওই গলার স্বরটা আমার একমাত্র মেয়ের। সেই কণ্ঠস্বর আমি চিনি, ঠিক ওই রকম মায়াময়, অথচ আজ বিভৎসভাবে বিকৃত। আমি তখন প্রচণ্ড রেগে বলি, তুই আমার ধৈর্য পরীক্ষা নিস না। ধৈর্যচ্যুতি হলে তোকে যে কিভাবে শেষ করব কল্পনাও করতে পারবি না। এই ছেলেটাকে ছেড়ে চলে যা। আমি কথা দিচ্ছি, তুই যদি ভালো হলে চলে যাস, তোকে কিচ্ছু করব না। আর যদি না যাস, প্রস্তুত হয়ে যা, আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। তখন মামুন ফেক করে হেসে বলে, হ্যাঁ, তুই কেমন হুজুর রে? বুঝিস না আমি একা না, আমার আরও 3 ভাই আছে, তারা কাজ করছে বাইরে। আমি শুধু এইখানে বসে অপেক্ষা করছি। 7 দিনের মধ্যে কাজ শেষ হবে, তারপরে এই ছেলের মৃত্যু। বাঁচাতে পারিস তো বাঁচা। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে আসি। আসিফ ভাইকে ডেকে বলি, আপনি এখানে কয়েকজন লোক রাখেন যারা ছেলেকে সারাক্ষণ নজরে রাখবে। কোথাও যেতে দেওয়া যাবে না। আমি আজ ফজরের নামাজ শেষে চলে যাব ইনশাল্লাহ। শুধু এইখানে থেকে হবে না, বাইরেও থেকে প্রভাব পড়ছে, কেন হচ্ছে সেটা জানতে হবে। আর একটা জামা দিন ছেলের, এটা খুব দরকার। আসিফ ভাই সাথে সাথে জামা এনে দিলেন। আমি বলি, আল্লাহর উপর ভরসা রাখেন, ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সম্ভব হলে বাসে জামাতে নামাজ চালু করেন। আমিন ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, কিছু হলে ফোন দেবেন। আর যতই কান্নাকাটি করুক না কেন, ছেলেকে বাইরে যেতে দেওয়া যাবে না। মাছ মাংস বন্ধ, আপনারাও কয়েকদিন খাবেন না। আমি আসি, বেশি দরকার হলে ফিরে আসবো ইনশাল্লাহ। এরপর আমি মসজিদের দিকে হাঁটতে থাকি। চারপাশ নিস্তব্ধ, ঘা ছমছমে, মনের ভেতর হাজারো প্রশ্ন। এত বড় রাত আমার জীবনে কখনো কাটেনি। আল্লাহ আমাকে মানুষের উপকারের জন্য যেটুকু শক্তি দিয়েছেন, সেটা আজ কত বড় কাছে লাগছে। এইসব ভাবতে ভাবতে মসজিদের কাছে পৌঁছাই। আজানের 15-18 মিনিট পর সালাত আদায় করে বাইরে বের হই। কিছু দূর হেঁটে যেতেই ডান পাশ থেকে কেউ সালাম দেয়। আমি ঘাড় ঘুরিয়ে দেখি হামজা, বড় দাদার অনুগত চিম। সে একা দাঁড়িয়ে, শুধু আমি দেখতে পাচ্ছি। আমি সালামের উত্তর দেই, তার হাতে জামাটি দিয়ে আর বলি, আমাকে একটু এগিয়ে দিন, একা হাঁটতে ভালো লাগছে না। হামজা হেসে বলেন, হুজুর, মন শক্ত করুন, সামনে অনেক কিছু জানাতে হবে। আমরা 6 জন, আমি, সাদিক, রহমান সহ এই কাজে তথ্য জোগাড় করছি। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া চাইতে থাকেন যেন সব সময় মতো জানতে পারি। এইভাবে কথা বলতে বলতে আমরা বাসস্ট্যান্ডে এসে পৌঁছাই। হামজা বিদায় নিয়ে অদৃশ্য হয়ে যায়। 30 মিনিট পর প্রথম সকালবেলা বাস আসে। আমি সেই বাসে উঠে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসি। সারা রাত এমন দুঃসহ অভিজ্ঞতার পর আমি একেবারে বিধ্বস্ত। কিন্তু ঘরে ঢোকার পরে আমার ছোট্ট মেয়েটা যখন আমার হাতে 1 গ্লাস পানি দেয়, সেই মিষ্টি হাসি দেখে সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। তখনই মনে পড়ল, রাতে মামনের মুখে আমার মেয়ের গলা শুনে আমি কেমন ভয় পেয়েছিলাম। সেই মুহূর্তের আতঙ্ক যেন আবার ফিরে আসে। ভাবলাম, যাদের সন্তানদের সাথে এমন কিছু ঘটছে, তাদের মনের অবস্থা কি ভয়াবহ হতে পারে। খুব খারাপ লাগলো। এরপর আমি গোসল করে কিছু খেয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে অজু করে নামাজ ঘরে গেলাম। আজ একটু বেশি সময় নিয়ে নামাজ পড়লাম। আল্লাহর কাছে সাহায্য চাইলাম, অনেক বেশি করে চাইলাম। সারাদিনটা ইবাদত বন্দেগিতে কাটালাম। ভেতরে শুধু অপেক্ষা, কবে খবর আসবে, কবে আবার কিছু জানবো। এর মাঝেই আমি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললাম, আমি অনুপস্থিত থাকলে যেন মসজিদে দেখাশোনা করেন আর আমার জায়গায় নামাজ পড়ান, কারণ আমি জানি সামনে বড় কিছু আসতে চলেছে। দুপুর নাগাদ আমি আসিফ ভাইকে 2 বার ফোন করলাম, জানতে চাইলাম ছেলের অবস্থা। তিনি বললেন, ছেলে ঘুমাচ্ছে। আমি চলে আসার কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে যায়।
আমি কিছু না বলে শুধু আল্লাহর উপর ভরসা করলাম। অবশেষে সেদিন মধ্যরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এলো, আর সেই সাহায্য এলো আমার বড় দাদার মাধ্যমে। আমি নামাজ ঘরে বসে কুরআন তেলাওয়াত করছিলাম, অপেক্ষা করছিলাম কোনো খবরের। হঠাৎ ঘরের বাতাসে এক অপার্থিব আতরের ঘ্রাণ, প্রশান্ত কিন্তু ভীষণ গা শিউড়ে ওঠা সুবাস ছড়িয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম বড় দাদা এসেছেন। আমি তেলাওয়াত শেষ করে তার দিকে ফিরে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে আমার পাশে বসে পড়লেন। আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, বড় দাদা কিছু জানতে পেরেছেন? তিনি চুপচাপ কিছুক্ষণ বসে থেকে বললেন, সুফিয়ান, এখন যা বলবো মনোযোগ দিয়ে শোন। আসিফের ছেলের সাথে যা হচ্ছে এটা সাধারণ কিছু নয়। তোমার যেমন সন্দেহ হয়েছে, হ্যাঁ, এটা জাদুর কাজ। তবে এটা কোনো সাধারণ কুফরি কালাম না যা তুমি প্রায়ই আশপাশে দেখে থাকো। এটা এমন এক ধরনের জাদু যা করা হয় কারো গোটা বংশকে ধ্বংস করার জন্য। এই জাদু শুরু হয় বংশের সবচেয়ে ছোট সদস্যকে হত্যা করার মাধ্যমে। একজন মারা গেলে জাদুর প্রভাব চলে যায় অন্যজনের ওপর, আবার আর একজন। এইভাবে যতদিন না সেই বংশের পুরুষ সদস্য শেষ হয় ততদিন চলে এই শয়তানি খেলা। তোমার মনে নিশ্চয় প্রশ্ন, এ কাজ করলো কে আর কেন? এটা করেছে আসিফের আপন খালা এবং খালাতো ভাই। তাদের সাথে আসিফের যোগাযোগ ছিল না, কারণ সে জানতো এই খালার পরিবার ঠিক পথে নেই। ওরা মাদক ব্যবসার সাথে জড়িত, অবৈধ কাজ করে। কিছুদিন আগে আসিফের খালু আর খালাতো ভাই পুলিশে ধরা পড়ে। তখন তার খালা কাঁদতে কাঁদতে আসিফের কাছে অনুরোধ করে যেন সে তার স্বামী আর ছেলেকে ছাড়িয়ে আনে। কিন্তু তার খালা আসার আগেই আসিফের মা ছেলেকে ফোন করে বলেন, বাবা, তুমি কিন্তু তোমার খালু আর খালাতো ভাইকে ছাড়াবে না। এরা বারবার ধরা পড়েছে, বারবার থানা হাজর জেল খাটেছে। এবারও যদি তুমি সাহায্য করো, তুমি তোমার ক্যারিয়ারটাই নষ্ট করবে। ওরা আর কখনো ভালো হবে না। সিনিয়রদের কাছে নিজেকে ছোট করো না। এই কথায় আসিফ আর সাহায্য করে না, আর ঠিক সেই কারণে তার খালা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই ঘটে আরও এক ঘটনা। আসিফের খালু জেলে গিয়ে কিছু দিনের মধ্যেই স্ট্রোক করে মারা যায়, আর এই মৃত্যুর জন্য তারা আসিফকেই দায়ী করে। তারপর প্রতিশোধের জন্য তারা করে এই ভয়ঙ্কর কালো জাদু। এই জাদুতে ব্যবহার করা হয়েছে অশুভ, নাপাক, পিশাচ প্রকৃতির শক্তিশালী জিন। এদের ডেকে আনতে হয়, চুক্তি করতে হয়, আর কাজ শেষ হলে তাদের যা চাহিদা দিতে না পারলে তারা নিজেরাই ছিনিয়ে নেয় প্রাণ, আত্মা, রক্ত, কিছু না কিছু। এখন তোমার কাজ সুফিয়ান, এই পিশাচদের তাদের কাজ শেষ করতে না দেওয়া। তোমাকে প্রমাণ করতে হবে তোমার ঈমান কতটা শক্ত, আল্লাহর উপর বিশ্বাস কতটা অটল। ভয় পেও না, আমিও আমার অনুগত জিনেরা তোমার পাশে আছি ইনশাআল্লাহ। তোমার মূল লক্ষ্য ছোট্ট ছেলেটার শরীরে থাকা পিশাচের সাথে বোঝাপড়া করা। বাকি 3 জনকে আমরাই সামলাবো। তারা এখন বাইরে থেকে কাজ করছে। যেমন গত 12-15 দিন ধরে আসিফ কাজে যেতে পারছে না। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা একসময় তাকে সম্মান করত, আজ তার বিরুদ্ধেই কথা বলছে। এই সব কাজ ওই 3 পিশাচের। আগামীকাল এশার সালাতের পরে রুকিয়া শুরু করতে হবে। তবে এই রুকিয়া হবে আয়নার সাহায্যে। তুমি নিজেকে প্রস্তুত করো। রুকিয়া কলাকালে অনেক কিছু দেখতে হবে, শুনতে হবে, নিজেকেও রক্ষা করতে হবে। কিন্তু একবার যদি পিশাচটিকে ছেলের শরীর থেকে টেনে আয়নায় বন্দি করা যায়, তাহলেই শেষ। তখন সেই আয়নাটিকে এমনভাবে মোড়াবে যাতে আলো প্রতিফলিত হতে না পারে। বাকি যে আমাদের কাজ, তুমি সেটা নিয়ে ভাবো না। এই বলে বড় দাদা আমাকে আয়নার রুকিয়ার প্রতিটি ধাপ শেখালেন।
ফজরের আজান পর্যন্ত আমি তার কাছ থেকে সব কিছু শিখে নিলাম। তারপর জামাতে ইমামতি করতে গেলাম। জামাত শেষে আমি আসিফ ভাইকে ফোন করে বললাম, 3টি মানুষের উচ্চতার কাছাকাছি আয়না জোগাড় করে রাখবেন। নদীর জোয়ারের সময় 1 বালতি পানি ধরে রাখবেন। আর 1 থেকে 1.5 গজ পরিমাণ মোটা ঘন কালো কাপড় কিনে রাখবেন। আমি মাগরিবের পরেই আসব ইনশাল্লাহ। তিনি আমার কথা শুনে একটু হালকা মনে করলেন। তিনি বললেন, সব জোগাড় হয়ে যাবে, আর তিনি গাড়ি পাঠিয়ে দেবেন আমার জন্য। আমি না করলাম না, কারণ একটু তাড়াতাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নিতে পারলে তো অবশ্যই ভালো হয়। মাগরিবের নামাজের পরেই আমি পাঠানো গাড়িতে উঠে পড়ি এবং ঈশ্বর আজানের সময় পৌঁছে যাই। নামাজ পড়ে আমি আসিফ ভাইয়ের বাসায় ঢুকে দেখি সেখানে 3 জন পুলিশ সদস্য রয়েছেন। জানতে পারলাম তারা গত 2 দিন ধরে ছেলেকে পাহারা দিচ্ছেন। আমার পূর্ব নির্দেশনা মতো একটা খালি রুমে আমার বলা জিনিসগুলো রাখা ছিল। আমি সেই রুমে যাই এবং নিজের সুবিধা মতো জিনিসগুলোকে সাজিয়ে রাখি। রাত আনুমানিক 9টা। আমি আসিফ ভাইকে বললাম, ভাই, ছেলেকে নিয়ে আসেন আর আমার সাথে কাউকে সাহসী করে একটা লোক দেন। আমি যখন কাজ করব তখন আপনি রুমের বাইরে থাকবেন। যত যাই হোক, কোনোভাবে আপনি রুমে আসতে পারবেন না। এই বলে আমি রুমে অপেক্ষায় থাকি। সবাই মিলে তখন ছেলেকে নিয়ে আসে। আমি ছেলেকে একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে দিই। খেয়াল করলাম এই কয়েকদিনে ছেলের অবস্থা খুবই খারাপ হয়েছে। সারা শরীর কেমন যেন দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ নির্মমভাবে ছেলেটাকে পিটিয়েছে। অন্ধকার দাগ, লালচে দাগ, শরীর জুড়ে যেন এক নৃশংস নির্যাতনের গল্প। আমার খুব খারাপ লাগলো। ছেলেটা চোখ মেলেও তাকাতে পারছে না, শরীরে শক্তি নেই। আমি আসিফ ভাইকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিই। একজন পুলিশ সদস্য ছিলেন আমার সাথে। আমি তাকে মামুনের পেছনে দাঁড় করিয়ে দিই। তাকে এমনভাবে বসানো হয় যেন ওর সামনে ডানে বামে আয়না 3টা রাখা ছিল। মামুনের সামনে সেই নদীর পানির বালতিটা রাখা হয় এবং বালতি সহ মামুনকে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। তারপর আমি আমার বড় দাদা শিখিয়ে দেওয়া কাজগুলো শুরু করি। পবিত্র কুরআন থেকে নির্দিষ্ট কিছু সূরা আয়াত পাঠ শুরু করি। এমন সময়ে মামুন ওই কাপড়ের নিচ থেকে চিৎকার শুরু করে। এমন ভয়ানক চিৎকার আসলে কোনো মানুষের হতে পারে না। এক বিকৃত গভীর বিকল স্বর। আমি কিন্তু থামছিলাম না, দোয়া পড়েই যাচ্ছিলাম। একসময় আমি দেখতে পাই কাপড়ের নিচ থেকে কালো একটা অবরব মামুনের মুখের ভেতর থেকে বের হয়ে আসছে। বের হওয়ার সাথে সাথে সারা রুমের তাপমাত্রা মনে হলো কয়েক গুণ বেড়ে গেল। রুমের ভেতরে শুরু হলো এক প্রবল গরম বাতাসের দাপট, জ্বালাময়ী, শ্বাসরুদ্ধকর। আমি তখনও পড়ছিলাম আর দেখছিলাম সেই কালো অবয়বটি সারা রুম জুড়ে ঘুরছে, ছুটছে ছায়ার মতো দ্রুত। লুকানোর জায়গা খুঁজছে, কিন্তু রুম আগে থেকে পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে বন্ধ করে রেখেছি। অনেকক্ষণ ঘুরে কোথাও পালানোর রাস্তা না পেয়ে অবশেষে বিশ্বাসটি মামুনির সামনে রাখা আয়নার মধ্যে আশ্রয় নেয়। আমি তো এটাই চাচ্ছিলাম, আর জানতাম ও না কোনো আয়নার মধ্যে ঢুকবেই। ও না চাইলেও ঢুকতে বাধ্য হতো। এটাই এই রুকিয়ার পরিণাম। আমি সাথে সাথে উঠে আমলের সাথে সেই কালো কাপড়টা দিয়েই আয়নাটা ঢেকে ফেলি। মামুনের দিকে ফিরে দেখি সে অচেতন হয়ে মেঝেতে পড়ে গেছে। সেই নদীর পানির বালতিতে চোখ পড়তেই দেখি বিশাল প্রায় 10 থেকে 12 ইঞ্চির একটি চোখ পানিতে ঘুরছে। বিভৎস, স্থির তাকানো, ঠান্ডা রক্তের মতো নিস্পন্দ। আমি তাকিয়ে দেখি সেই পুলিশ সদস্য ভয়ে রুমের এক কোণে গিয়ে মাথা নিচু করে মাটিতে পড়ে আছেন।
ওই কালো অবয়ব যে ছোটাছুটি করছিল, এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়েছেন। এদিকের কাজ শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। দরজা খুলে দিন। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই আসিফ ভাই দৌড়ে ঘরে আসেন। আমি তাদেরকে বলি মামুনকে তার রুমে নিয়ে যেতে। আমি বড় দাদা বলে দেওয়া উপায়ে আয়নাটিকে খুব ভালো করে কাপড়ে মুড়িয়ে নেই। এমন সময় আসিফ ভাইয়ের সারা বাড়ি আতরের গন্ধে ভরে ওঠে। এই গন্ধ উপস্থিত সবাই পেয়েছিল। আমি বুঝতে পারি বড় দাদা এসেছেন। আমি সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সব ভালোভাবে শেষ করতে পেরেছ সুফিয়ান। এই পিশাচের 3 ভাইও আর কিছু করতে পারবে না, কারণ জাদুর চুক্তিতে তাদের 4 ভাই সমান অধিকার ছিল, যা 1 ভাই না থাকলে ক্ষুণ্ণ হয় এবং এটা সফলও হয় না। এখন ওরা আসিফের আর কিছুই করতে পারবে না। চুক্তি কেটে গেছে। যে মহিলা, তার ছেলে এবং তান্ত্রিক, এই 3 জনের কারণে তাদের ভাই আটকা পড়েছে। তাদেরকে শাস্তি দেওয়াই এদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যাবে। আমি এই আয়না আমার সাথে নিয়ে যাচ্ছি। তুমি ফ্রেশ হয়ে সালাত আদায় করে নিও। ভালো কথা, তুমি যতক্ষণ কাজ করছিলে এই বাড়ির চারদিকে আমার অনুগত হাজার হাজার জিনেরা পাহারা দিচ্ছিল, যাতে করে ওর 3 ভাই এখানে ঢুকতে না পারে। ওর 3 ভাই এখানে ঢোকার চেষ্টা করেছিল। যদি ঢুকতে পারত তাহলে বিপদ হতো। আর ওই কারণেই 3টি আয়না রাখা ছিল। যদিও বা একটিতে সে ঢুকে পড়েছে, বাকি 2টার মধ্যে ওরা 3 জন একসাথে ঢুকতে পারত বা আলাদা আলাদাভাবে ঢুকতে পারত, কিন্তু 3টি আয়নাই লাগত। ওরা 4 ভাই হলেও আয়না 3টি রাখার কথা বলেছিলাম, কিন্তু ওরা এখানে আসতেই পারেনি। আগামীকাল তাহাজ্জুদের পর তারা তোমার বাড়িতে আমার অনুগত দিনারা মিষ্টি খেতে আসবে। বাজারের সবচেয়ে ভালো মানের মিষ্টির ব্যবস্থা যেন আসিফ করে দেয়, এটা তাকে বলবা। কারণ আমার জিনেরা অনেক কষ্ট করেছে, তথ্য সংগ্রহ করার জন্য অনেক ঝুঁকি নিয়ে পাহারা দিয়েছে। যারা মিষ্টির দাবি করেছে তারা মিষ্টি খাবে। বড় দাদা চলে গেলে আমি ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আসিফ ভাইকে শুরু থেকেই সব বললাম, কে কিভাবে কেন জাদু করেছে, আমি কিভাবে আল্লাহর সাহায্যে কাজ শেষ করেছি, আমার বড় দাদা কিভাবে সাহায্য করলেন, সব কিছুই বললাম। আর যিনি তার কাছে মিষ্টির আবদার করেছে তাও জানাতে ভুললাম না। আসিফ ভাই আনন্দে কেঁদে ফেললেন। এরই মধ্যে মামুনের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে সে তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। আমি বললাম, ওকে কিছু খেতে দিন আর সেবা করুন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আসিফ ভাই আমাকে বাইরে ডেকে নিয়ে আমার হাতে অনেকগুলো টাকা দেন আর বলেন, আপনি আপনার পছন্দ মতো তাদেরকে মিষ্টি খাওয়াবেন। আমি বলি, আপনি তো এখানে অনেক বেশি টাকা দিয়েছেন। তিনি উত্তরে শুধু বললেন, যা দিয়েছি তাতেও আমার মন ভরছে না। আমি আপনাকে আমার সব কিছু দিয়ে দিলেও আমার মন ভরবে না। আমি আর কিছু বললাম না, কারণ একজন বাবাই বোঝে আরেকজন বাবা সন্তানের জন্য কি না করতে পারে। এরপর আমি চলে আসি। কথা মতো তাহাজ্জুদের পরের দিন সবাইকে মিষ্টি খাওয়াই, আর বাকি যে টাকা ছিল সেটা দিয়ে আমাদের এতিমখানার ছেলেদের 3 দিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করি। ফোনে যোগাযোগ করেছিলাম আসিফ ভাইয়ের সাথে। তিনি জানালেন তার ছেলে আগের চেয়ে অনেক ভালো আছে, তিনিও কাজে কর্মে মন দিতে পারছেন। আলহামদুলিল্লাহ। এটি ছিল আবু সুফিয়ান ভাইয়ের আরেকটি ঘটনা। আমি রিফাত ইসলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ আরও নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমার এবং সুফিয়ান ভাইয়ের জন্য দোয়া করবেন। ভূত হরর ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।